পেরেছি আমি বুঝতে পেরেছি সব তোমাদের শয়তানি তো। কোনো এক ফাঁকে ঘরে ঢুকে তোমরা এইসব করে যাও। অসভ্য ছেলে মেয়ে দুটো। এত রাগ করে কি লাভ রিধিমা? আরো বিট্টু ভুল তো কিছু করেনি। তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে। আরো এতদিন আমি তোমাকে বলেছিলাম না কখনো কারোর সাথে মিসবিহেভ করবে না, কখনো কারোর ক্ষতি করবে না, যে যাই দোষ করুক তার শাস্তি দেওয়ার জন্য ভগবান আছেন। কিন্তু আজকে আমি তোমাকে বলছি কখনো কখনো কিছু মানুষকে শাস্তি আমাদের নিজেদেরই দিতে হয়। তারা যে ভুল এটা বোঝাতে হয়। তাই আজকে আমি বলছি আরো বিট্টু, ওয়েল ডান। এই আরোহী, সাপোর্ট করছো তুমি ওদের। ইউ আর অ্যাকচুয়ালি ক্রসিং ইউর লিমিটস। ভুলে যেও না এই বাড়ির মালকিনকে। আমি যদি চাই তোমাদের সব পাটাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। এত আঙুল দেখিয়ে বড় বড় কথা বলে চোখ বড় বড় করে কোনো লাভ নেই রিধিমা। দোষটা তোমার, জানো? তুমি আমাদেরকে এত ভয় দেখিয়েছো না যে আমাদের মন থেকে ভয়টাও চলে গেছে। আর দেখো এই ছোট ছোট দুটো বাচ্চা, এরাও তোমাকে ভয় পায় না। এরাও আজকে তোমাকে তোমার নিজের জায়গাটা বুঝিয়ে দিয়েছে। কার কোনটা আসল জায়গা সেটা এখনো বুঝতে পারো না তুমি আরোহী। আমি যদি বোঝাতে যাই তাহলে তো তাহলে কি করবে তুমি? আমার আর আমার পরিবারের তো কোনো ক্ষতি করতে তুমি বাকি রাখোনি। এরা দুজন শিশু, ছোট বাচ্চা দুটো, এদেরকেও ছাড়ছো না। ছি 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 ছি। এই অনুরোধ, একদম আমাকে দেখে ছি চিৎকার করবে না। যত ছি করো তোমার এই 2 নম্বর বউকে দেখে করো। দেখতে পাচ্ছ না দুটো বাচ্চাকে কিভাবে মানুষ করে তুলছে, অসভ্য মানুষ করে তুলছে। তোমার আদরের মেয়ে আরু, তাকে কিভাবে ভুল শিক্ষা দিয়ে ইনসেনসিটিভ করে তুলছে। ইনসেনসিটিভ তুমি। যে মানুষ নিজে খারাপ হয় না সেই মানুষটা সবার মধ্যে খারাপই দেখতে পারে। অ্যাকচুয়ালি তুমি ইনসেনসিটিভ নও, অমানুষ। তুমি অমানুষ। আর তোমার এই মেয়ে বিট্টুর সঙ্গে মিলে খুব ভালো কাজ করছে মনে হচ্ছে। তুমি জানো কি করেছে আমার সঙ্গে? শোনো তাহলে। থাক 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 থাক, এত লিস্টের প্রয়োজন নেই রিধিমা। তুমি যাই বলবে আমি তাতেই বলবো ওরা যা করেছে বেশ করেছে। কারণ আমি আর আমার স্বামী, আমরা দুজনেই আমাদের মেয়ে আরুকে ঠিক পথে চলার শিক্ষা দিয়ে বড় করছি। আমি ওকে এটাই শিখিয়েছি যে দুষ্টের দমন আর শিষ্টের পালন কিভাবে করতে হয়। আর রিধিমা, তুমি যে দাবি করো তুমি বিশাল বড় খেলোয়াড়, এই তার নমুনা? ছি 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 ছি। এইটুকু দুটো পুচকে বাচ্চার কাছে তুমি হেরে গেলে? আচ্ছা থাকা উচিত তোমার। ছি, মুখে বড় বড় কই ফুটেছে না তোমার? তোমার জায়গা আমার পায়ের তলায়। আমার সঙ্গে কথা বলার মতন যোগ্যতা তোমার নেই আরোহী। কার কি যোগ্যতা আছে আর কি যোগ্যতা নেই সেটা আমরা সবাই খুব ভালো করে জানি রিধিমা। কেউ নিজের স্বার্থের কথা ভুলে সবাইকে আপন করে নেয় ভালোবেসে, আর কেউ শুধু নিজের কথা ভেবেই সবাইকে দূরে সরিয়ে দেয়। তুমি এখনো আরোহীর হয়ে কথা বলে যাচ্ছ অনি? এই মেয়েটার জন্য তোমাকে এত কিছু ফেস করতে হলো, জেলে যেতে হলো, জেলে রাত কাটাতে হলো। এখনো তো তুমি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারোনি। সবাই বেল পেয়েছো, তো সময় বলবে এরপরে তুমি আর কি কি ফেস করবে। নিজের কথা ভাবো না প্লিজ। আমরা সবাই জানি মিস্টার রয় চৌধুরী কোনো দোষ করেনি, তাই শাস্তি তোমাকে পেতে হবে। ওয়েট করো। কে শাস্তি দেবে আমাকে আরোহী? তুমি তো নিজের ভাইকেই নির্দোষ প্রমাণ করতে পারোনি, আমার শাস্তি দেওয়ার কথা বলছো? ছাড়িয়ে দেব। আমার ভাই যে নির্দোষ এটাও প্রমাণ করে দেবো। আর শুধু আমার ভাই না, মিস্টার রয় চৌধুরী যে নির্দোষ এটাও প্রমাণ করে দেবো আমি। আর তার সাথে সাথে তোমার মতো মেয়ের শাস্তির ব্যবস্থাও করব আমি। আমি থাকতে এই বাড়ির কারোর কোনো ক্ষতি হতে আমি দেব না রিধিমা স্যার। এবার তো পাপায়া ফিরে এসছে। তুমি যতই চেষ্টা করো তুমি কাউকে কিচ্ছু করতে পারবে না। আর কুছ ক্ষতি করতে চাইলে আজকে যা পানিশমেন্ট পেয়েছে না, তার থেকেও বড় পানিশমেন্টের আমরা ব্যবস্থা করব। বেশ, তোমরা সকলে আমাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছ তো?
আমিও দেখি তোমাদের এই তেজ আর মুখের বুলি কতদিন থাকে। জানো মাম্মাম পাপাই আমাকে আর বেবি চাচুকে মামুনি স্টোর রুমে বন্ধ করে রাখতে চেয়েছিল। কি করেছে ও তোমার সাথে? দড়ি দিয়ে আমাদের হাত বেঁধে দিচ্ছিল। এই জন্যই আমরা রিধিমা দিদিকে শাস্তি দিয়েছি। বেশ করেছো। খারাপের সঙ্গে সবসময় খারাপই করতে হয়, তাকে পানিশ করতেই হয়। আরও বিট্টু, একটা কথা মাথায় রাখবে, রিধিমার যাতে এমন কোনো ক্ষতি না হয় যাতে শেষে তোমরা ভুল প্রমাণিত হও। দেখো রিধিমা তো ভুল করছে, কিন্তু তোমরা ঠিক পথে চলবে, মনে থাকবে? ওকে মাম্মাম, আমরা এমন কিছু করব না যাতে মামুনির ক্ষতি হয়। হ্যাঁ, পার পানিশমেন্ট দেব। আমার মাম্মাম আর পাপাইয়ের সাথে যে বাজে বিহেভ করবে তাকে আমি ছাড়বো না। সুমানের আমি এমন ব্যবস্থা করবো না যেন জমে যে তেল থেকে ছাড়া না পায়। ওর সাথে যে আমি ওই যে ডেলিভারি নিয়ে যেসব কথাবার্তা বলেছিলাম সেসব উধাও করে দেওয়ার ব্যবস্থা করছি। কি এবার ওরা কি করে? কি করবি বলে ঠিক করেছিস তুই? একটা ফোন করি। হ্যালো স্যার, আমি মানিক বলছি। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনাকে যে যে কথাটা বলেছিলাম ওটা হয়ে গেছে? হ্যাঁ বলছি তো, এক কথা এতবার জিজ্ঞেস করার কি আছে? ছেলেটার ফোনটা হাতে পেয়েই আমি তোমার সমস্ত কল রেকর্ড ডিলিট করে দিয়েছি। খালি থানা থেকে লাস্ট যে কলটা গেছিল সেটাই আছে। স্যার বলছি আমি কোনোভাবে এসে টেসে যাবো না তো? বললাম তো তোমার ফাঁসার কোনো চান্স নেই, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ স্যার, আমি জানতাম আপনি আমাকে হেল্প করবেন। সে তো করতেই হতো, তোমার জন্য ছেলেটাকে বমাল সমেত বাগে পেয়েছি। আমার প্রমোশনের চান্স আছে এবার। অভিনন্দন স্যার, এটা খুব ভালো কথা। হ্যাঁ আরে হোক আগে। আরে হবে হবে স্যার, বলছিলাম আর একটু দেখবেন একটু যেন হারা না পায়। হ্যাঁ সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, ওর জামিন খারিজ হয়ে গেছে, শাস্তি ওকে পেতেই হবে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি অভিরূপ। এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গেছো যে অনিরুদ্ধর বেইল হয়ে গেছে। শুনেছি, তাতে কি এসে গেছে? অনিরুদ্ধর এখন নিজের বলতে কিচ্ছু নেই, ফুটো করিও নেই। গভর্নমেন্টের ডিলটা ওর হাত থেকে আমি নিয়ে নিয়েছি। আর আমার টিম মিস্টার কাপুরের সঙ্গে কথা বলছে, খুব শিগগিরই ওই ডিলটা আমরা পেয়ে যাব। অনিরুদ্ধর নাকের সামনে থেকে আমি সব ছিনিয়ে নেব। ফাইনালি আমি ওর কোম্পানির নাম ধুলোয় মিশিয়ে দেবো। অভিরূপ সেসব ঠিক আছে, বাট ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং? অনিরুদ্ধ যে কোনো সময় পাল্টা বাজি রাখতে পারে। হ্যাঁ, বিকজ ইউ নো হোয়াট, হি হ্যাজ ব্রেইনস, হি ইজ নট লাইক ইউ। মানেটা কি? কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি অনেক কিন্তু একা ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু করে একটা বিজনেস এম্পায়ার করতে পারে। হি হ্যাজ গট স্কিলস, হি হ্যাজ গট কানেকশনস। এখনো মার্কেটে অনেকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড, বুঝেছো? সো এভাবে অনি যদি খোলা ঘুরে বেড়ায় তাহলে সেটা তোমার আমার পক্ষে কিছুতেই সেফ হবে না। অনেকের শাস্তি পাওয়াতেই হবে, বুঝেছো? ওকে গড়াদের পেছনে রাখতেই হবে, তাহলে তুমি আর আমি যে লাইফটা লিড করতে চাইছি না সেই লাইফটা আমরা লিড করতে পারবো। ইয়েস, ইউর রাইট, অ্যাবসলিউটলি রাইট। অনেকে এমন কোনো সুযোগ দেওয়া যাবে না যাতে ও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। এক্স্যাক্টলি। তুমি প্লিজ প্লিজ ওই যে উকিল যে অনিরুদ্ধর কেসটা সামলাচ্ছে, ও যেন কিছুতেই অনিরুদ্ধর কেসটা লড়তে না চায়, বুঝেছো? এটার ব্যবস্থা তুমি করবে। ইনফ্যাক্ট ও কেন, শহরের যে কোনো উকিল অনিরুদ্ধ রয় চৌধুরীর কেসটা যেন হ্যান্ডেল না করতে চায়। আমি এখন কি করে করবো এইসব বলো তো? মানে আমি জেনুইনলি খুব প্রেসারে আছি দিদিমা, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি সদ্য একটা গভর্নমেন্টের ডিল হাতে পেয়েছি, আমি এত কিছু কি করে সামলাবো? দ্যাটস নট মাই লুক আউট না, এসব আমাকে বলে লাভ নেই। এই যে এতক্ষণ ধরে বলছো না গভর্নমেন্টের ডিল, গভর্নমেন্ট, এটা কিন্তু আমার জন্যই পসিবল হয়েছে। আই হ্যাভ হেল্পড ইউ, নাও ইটস ইউর টার্ন, ইউ হ্যাভ টু লিসেন টু মি। যে করেই হোক এই অনেক লয়ারকে কনভিন্স করো যেন কেসটা না লড়ায়। আর যদি
কনভিন্স না হয়? সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা কি করে বেঁকাতে হয় আশা করি তুমি ভালো করে জানো। যা ইচ্ছা করো, ওনার সব ফোনের অ্যাটাক করো, ব্ল্যাকমেল করো, ডু এনিথিং বাট জাস্ট মেক ইট হ্যাপেন। উনি যেন কেসটা না লড়ে। ওকে, ওকে, আমি দেখে নিচ্ছি। আমাকে চ্যালেঞ্জ করার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে আরোহী। এক্সকিউজ মি স্যার। স্যার স্যার হ্যালো স্যার, আমি পিয়াস। আপনার সাথে না একটা জরুরি কেস নিয়ে 5 মিনিট কথা বলার ছিল। এখন এখানে হ্যাঁ স্যার। আমি আসলে একটা কেসের ব্যাপারে আমার একটা মিটিং আছে, আমার হাতে একদম সময় নেই। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার চেম্বারে চলে আসুন, তখন কথা বলা যাবে। প্লিজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার 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 1 মিনিট স্যার, 1 মিনিট। বলছি আপনি কি অনিরুদ্ধ রায়চৌধুরীর কেসটা নিয়ে মিটিংয়ে যাচ্ছেন? হ্যাঁ, কেন বলুন তো? আমার ওই কেসটা নিয়ে কথা বলা ছিল আপনার সাথে। ওই কেসের ব্যাপার? হ্যাঁ স্যার। কি বলবেন বলুন। বলছি যে আজকে মিটিংয়ে না আপনি বলে দেবেন ওই কেসটা আপনি লড়তে পারবেন না, কেমন? মানে? মানে এটা খুব সিম্পল, আপনি বলে দেবেন আপনি কেসটা লড়তে পারবেন না। দেখুন, আমি কোন কেসটা লড়বো আর কোন কেসটা লড়বো না সেটা ডিকটেট করার আপনি কে? আমি ডিকটেট করছি না স্যার, ডিকটেট কোথায় বললাম, আমি আপনাকে অ্যাডভাইস করছি আপনার ভালোর জন্য। আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, আপনি যদি মনে করে থাকেন আপনার হুমকিতে ভয় পেয়ে আমি আমার কমিটমেন্ট থেকে সরে আসবো, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এর আগে কোনো হুমকিতে মাথা ঝোঁকায়নি, আজও ঝোঁকাবো না। আর আপনার পরিবারের জন্য না। মানে? আপনার মেয়ে আর আমার মিসেস। বলছিলাম যে আপনার মেয়ে তো প্রতিদিন সকাল 7:30টার সময় ম্যাথস টিউশনে যায়, আর বুধবার শুক্রবার সুইমিং, সানডে ক্যারাটে। আপনার মিসেস আপনার মেয়েকে ড্রাইভ করে নিয়ে যায়, তাই না? কারেক্ট তো নাকি? এবার আমি বলছি যে আপনার মিসেস ড্রাইভ করছে, হঠাৎ করে আচমকা পাশ থেকে একটা গাড়ি চলে এলো। আপনার মিসেস কিন্তু ডাল সামলাতে পারবে না, একদম সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা খাবে। এবার স্যার আপনি যদি চান যে ওই ডিভাইডার আর আপনার মিসেসের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন হোক, সেফ ডিস্টেন্স, তাহলে আপনি অনিরুদ্ধ রায়চৌধুরী কেসের থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করুন। Am I clear? Now the choice is yours. পাপাই কবে আসবে সে নিয়ে তো আমরা টেনশন করছিলাম। এখন পাপাই ফিরে এসছে, এখন কেউ স্যার থাকবে না। আর সামনে একটা দারুণ অকেশন আসছে, তো সেই দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করবো। হ্যাঁ, অকেশন? কিসের অকেশন আরু? সব আমরা কেন বলে দেব, তোমরা কেস করো। ও গেস মানে, হ্যাঁ বুঝতে পারছি। পিসি মানে কারো জন্মদিন আছে তাই না? জন্মদিন তোমার? আরে না না, এখন কারোর তো জন্মদিন। আরে বাবা, আমাদের কারোর বার্থডে নয়, কিন্তু আমাদের সবার চেনা একজনের বার্থডে। ভাবো ভাবো, খুব ব্রেভ মানুষ ছিলেন। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী। ইয়েস, সেটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব। হ্যাঁ, আর কিভাবে সেলিব্রেট করবো সেটা তো ডিসাইড করতে হবে। মাম্মা, তুমি একটা ডান্স পারফর্ম করবে নেতাজিকে ডেডিকেট করে? ঠিক আছে, করব। তাহলে তোমাকেও আমার সাথে পারফর্ম করতে হবে। ওকে, কিন্তু পাপাই কি করবে? আরে অনি ভাইয়া গান গাইবে। না না, পাপাই গান গাইলে কেউ পারফর্ম করতে পারবে না। আচ্ছা, গোয়াই জুলাইকের মতো কস্টিউম জামা করলে কেমন হয়? আরে দারুণ আইডিয়া। শিবানী, হ্যাঁ, কি একটু এসো। কি 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 হয়েছে? আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো না, কি হয়েছে? আচ্ছা, তোমার কি হুঁশ জ্ঞান বলে কিছু নেই? হ্যাঁ, কেন তুমি বাড়ির বাচ্চাগুলো তালে তাল দিচ্ছ? শিবানী, অনেক বিজনেস ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, তারপরে ওর বেল হয়েছে, ওর কেস উইথড্র করেনি এখনো। সব কোর্টে গিয়ে কি হবে গড নোজ। এই অবস্থায় বাড়ির কাম, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। শুনুন না, বলছি এত চিন্তা করার দরকার নেই তো। মিস্টার রয় চৌধুরীর ঠিক নির্দোষ প্রমাণ হয়ে যাবেন কোর্টে। হ্যাঁ, আর বাকি রইল রিধিমা, ওর কর্মের শাস্তিও পেয়ে যাবে। আপনি এত চিন্তা করবেন না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে ওই 23শে জানুয়ারি
নেতাজির জন্মদিন তো কস্টিউমটা আমায় কে কি পরবে ওটা ঠিক করতে হবে না মানে কে কি সাজবে एक लकी ड्रॉ करेंगे और उससे कागज का जो चिरकुट है वो चिरकुट निकाल के हम लोग देख के उस हिसाब से रेडी होंगे। হ্যাঁ তাহলে তো সব অ্যারেঞ্জ করতে হবে তাই না টান টানা এসে এসে কে পারবে সবার আগে আমি সব থেকে ছোট এসো 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 ও মার রে ফেভারিট রং নাকি একটা হ্যাঁ একটা বললাম আমি ঠিক আছে, ঠিক আছে, আমি জানতাম ঠিক কি আছে, দুধ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাতঙ্গিনী হাজার ঠিক রংটা পেয়েছো একদম ভালো বানাবে তারপর কেমন বিট্টু নেক্সট বলো বিট্টু বিট্টু এসো বিট্টু পিঙ্ক পিঙ্ক দেখি কি কি রে কি রে কি রে ভগৎ সিং ঠিক আছে আরো ইয়োর টার্ন ওকে দেখি 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 কি লেখা আছে দেখি এরা এই অবস্থার মধ্যে কিভাবে এত হাসাহাসি করছে? কি শখ পেয়ে কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে? পাকে পড়েও তো দেখছি মোচ্ছপ থামেনি তোমাদের। আমাদের হাসি থেকে তোমার এত ভয় লাগছে কেন রিধিমা? তুমি তো তোমার যা ইচ্ছে তাই করো, কেউ ইন্টারফেয়ার করে না। তো আমরা যা করছি করতে দাও, মাথা ঘামিও না বেশি। এখানে রিধিমা সেন কে আছেন? আমি আপনার জন্য একটা ডেলিভারি আছে ম্যাডাম। থ্যাংক ইউ। এখানে একটু সাইন করে দিন প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। ইউ লস্ট ইট। কি করছো তুমি এসব? মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার বলো তো, তোমার বাড়িতে বাচ্চারা রয়েছে, তোমাকে লজ্জা শরম বোধটা একেবারেই চলে গেছে। কেন লজ্জা পাওয়ার কি আছে এতে? আমি তো বুঝতে পারছি না। এক্ষুনি তো আমাকে বললো যে আমি নাকি যা মর্জি তাই করি, সেটাই করছি। তোমরাও করো, একটু আগে যেমন করছিলে করো করো। কিন্তু একটা কথা বলে রাখছি, কখন যে তোমাদের এই হাসি মুখগুলো এক নিমেষে বদলে যাবে তোমরা কিন্তু কেউ জানো না। সো বি কেয়ারফুল। আমার ছাড়ো তো পিসিমণি, এসব কষুটা লোকের কষুটা কথা শুনো না। চলো আমরা মজা করি। চলো 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 এসো এসো এসো। রিধিমা, আচ্ছা এদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ বুঝতে পারছে না যে অনির খালি বেল হয়েছে, কেসটা এখনো উইথড্র করা হয়নি। মামনি হাসতে দাও, হেসে নিক, এই তো হাসির সময়। বাজি পাল্টাতে আর হাসি মুখগুলো বদলাতে আর বেশি দিন ওয়েট করতে হবে না। কাকাই স্যার, কথা হয়ে গেছে উকিলের সাথে? আসলে মিস্টার মুখার্জি মানে কেসটা লড়তে পারবেন না। এখন বিকল্প কোনো উকিলও পাচ্ছি না যে কেসটা লড়বে। কি করবো সেটাই তো বুঝতে পারছি না। মানেটা কি? মানে কাকাই কেন উনি রিফিউজ করছেন কেন? জানি না, কারণটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হলো কোনো কারণে না উনি খুব ভয় পেয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেসটা নেবেন না কেন, তো উনি বললেন যে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। খুব চিন্তিত বলে মনে হলো ওনাকে দেখে। हाय रब्बा, अब क्या होगा? কেন এইভাবে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলেন? আচ্ছা কেন কেউ রাজি হচ্ছে না এই কেস লড়তে? হ্যাঁ আমি বলছি কি, আমাদের খুব শিগগিরই কোনো ভালো একজন লয়ারের সাথে কনসাল্ট করতে হবে। শিবানী সবই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে লয়ার কোথা থেকে পাবো কিছুই তো বুঝতে পারছি না। একটা কথা বলে রাখছি, কখন যে তোমাদের এই হাসি মুখগুলো এক নিমেষে বদলে যাবে তোমরা কিন্তু কেউ জানো না। এই সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে রিধিমারই হাত আছে। আমাকে রিধিমার সঙ্গে এক্ষুনি একবার কথা বলতে হবে। সাব্বাস মেরি জান, আমি জানতাম তুমি ঠিক উকিলকে কনভিন্স করতে পারবে।
অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য শ্যাম্পেন। একটা সেলিব্রেশনের খুব দরকার ছিল। এবার দেখো রিধিমা, কোর্টে অনিরুদ্ধ রয় চৌধুরীর রেপুটেশনের 12টা কিভাবে বাজে। এক্স্যাক্টলি। একদিকে অনিরুদ্ধ আর আরেকদিকে আরোহীর ভাই টুবান, দুজনে তো জেলে পৌঁছবে, আর তারপর আরোহী আমার পায়ে এসে পড়বে। इसी बात पे cheers। চিয়ার্স। তাহলে অভিরূপ বর্মনই সেই লোক যাকে ঢাল করে তুমি এখনো খেলাটা সাজিয়ে যাওয়ার সাহস পাচ্ছ, তাই তো? বেশ রিধিমা সেন, এবার তোমার এই ঢালকে কি করে নিজের খুঁটি বানাতে হয় সেটা আরোহী তোমাকে দেখিয়ে দেবে।